আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বর্তমানে এই সময়টাতে আমরা সবাই কম বেশ গরমের তীব্রতায় অতিষ্ঠ। তবুও সবসময় আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন, বান্দার মঙ্গলের জন্য করেন। তারপরেও মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আমরা মানুষ হিসেবে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। এই গরমের তীব্রতায় যখন অতিরিক্ত পরিমাণে ক্লান্ত হয়ে যাবেন, তখন ১ নাম্বারে ধীরে ধীরে স্বাভাবিকভাবে পানি পান করুন। ২ নাম্বারে ঠান্ডা পানি, বরফ পানি পুরোপুরিভাবেই পরিহার করুন। ৩ নাম্বারে প্রচণ্ড গরমে বা অতিরিক্ত তাপমাত্রার কারণে যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, তবে মোটেও বরফ মিশ্রিত বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও বা ওই সময়ে ঠান্ডা পানি ভালো লাগে এবং শরীরে প্রশান্তির ভাব এনে দেয়। প্রচণ্ড গরমের ভিতরে যদি আপনি ঠান্ডা পানি পান করেন, তখন হঠাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত গরমের ভিতরে যখন মানুষ ঠান্ডা পানি পান করে, তখন স্ট্রোক করার সম্ভাবনা থাকে অধিক পরিমাণে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ঘামিয়ে গেছি, আমার উপরে কিন্তু ফ্যান চলতেছে। ৪ নাম্বারে যখন তাপমাত্রা ৩৮-এ অতিক্রম করে, তখন ঘরে চলে আসুন অথবা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন। যদি সম্ভব হয় হালকা গরম পানি পান করুন ধীরে ধীরে। ৪ নাম্বারে ঘরে এসে হাত পা মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপমাত্রার সাথে খাপ খাওয়িয়ে নিন। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে অথবা গোসল করার আগে। ৫ নাম্বারে জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত স্বল্প পরিমাণে পান করুন, যদি তা আপনার অন্য কোনো কারণে নিষেধ না হয়ে থাকে। সর্বশেষ সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গরমের তীব্রতা থেকে মুক্তি দান করে। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিন। আপনি সতর্ক হন এবং অন্যকে সতর্ক করার চেষ্টা করুন।